হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের ভগবতীর খুব আনন্দ। সে ছুটে গিয়ে বড় ঠাম্মিকে জানায় যে আমি এক বড় ডাক্তারের সন্ধান পেয়েছি। সান্যাল ডাক্তারবাবু এসে ওই বড় ডাক্তারবাবুর খোঁজ দিয়েছে। ওনার কাছে যদি আমার মাকে দেখাই, আমার মা স্মৃতিশক্তি ফিরে আসবে। তারপর আমি আমার বাবার খোঁজ পাবো, বাবার সাথে আমি ভালো সময় কাটাতে পারবো, বাবার সাথে আমি বাবার হাত ধরে আমি স্কুলে যাব, ঘাম হলে আমার বাবা ঘাম মুছে দেবে, কত আনন্দ করতে পারবো বাবার সাথে, আমরা তিনজনে এক হয়ে যাব। ঠাম্মি তো মনে মনে আনন্দ পাচ্ছে, তবে ভাবে যে মা দুর্গার কাছে কি আমায় জানতে হবে ব্যাপারটা কি। এরপর চিনির কাছে আসে ঠাম্মি আর জানতে চাই। চিনি বলে ওই যে ডাক্তারবাবু এসে বললো, আর ওই মেয়ের শুরু হয়ে গেছে, ওই ডাক্তারবাবুকে খুঁজে বের করবে। মেয়েটা আমার জন্য কত কিছু করছে আর আমি কিছুই মেয়েটার জন্য করতে পারছি না, আর কত সইবে আমার মেয়েটা। এখনো ঠাম্মি বলে ভালো তো গো মা দুর্গা, যদি তোমার স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে ও ওর বাবার খোঁজ পাবে, বাবাকে পাবার জন্যই তো এত কিছু করছে। তিনি বলে তার ভাগ্য তো এতটাও ভালো নয় যে ভগবতী তার বাবাকে খুঁজে পাবে। দেখছো তো এত বছর হয়ে গেল, আমার কি স্মৃতিশক্তি ফিরে এলো, তাও ঠাকুরের কৃপায় আমি তোমার কাছে ঠাঁই পেয়েছি, এখনো অবধি তো তোমার কাছেই আছি। কোনো ইমপ্রুভ কি দেখেছো? সত্যি কি পারবে ওই ডাক্তারবাবু আমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে? আর বড় ডাক্তারবাবু মানে জানো কত খরচা? আমার এই ছোট মেয়েটা কি করে টাকা জোগাড় করবে বলো তো? ভগবতীকে এত বলছি, ভগবতী জেদ তো জেদ, যেটা মাথায় জেদ চাপে সেটা তো করেই ছাড়ে। এই নিয়ে চিন্তায় আমি পারি না। ভগবতী এরপর ছুটে আসে আর এসে বলে আমি পাড়ার সবাইকে জানিয়ে দিয়েছি আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর স্মৃতিশক্তি ফিরে আসবে, আমি আমার বাবারও খোঁজ পাবো। তবে আজকে তো আর রাত জাগলে চলবে না, আমায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কালকে আমি ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করব, ঠাকুর আমার প্রার্থনা শুনেই ছাড়বে, ফেরাতেই পারবে না আমাকে। এরপর চিনি আর ভগবতী সুন্দর সময় কাটায়, আর চিনিও চাইছে যেন ভগবতী তার বাবার খোঁজটা অন্তত পেয়ে যায়, বাবার পরিচয়টা পাক, তাহলেই যথেষ্ট। অন্যদিকে দেখা যাচ্ছে রায়চৌধুরী বাড়িতে ডিম্পির গান লাহিড়িবাবুর মোটেও পছন্দ হয় না। লাহিড়িবাবু তাকে রিজেক্ট করে। অপালার মা অনেকবার বোঝানোর চেষ্টা করে, আর শর্মাবাবু তো লোভে পড়ে খুব বোঝাচ্ছে লাহিড়িবাবুকে, কিন্তু লাহিড়িবাবু গানের প্লেব্যাকে ডিম্পিকে কোনোভাবেই নেবে না। এখন দ্রোণ ভাবে যে ওই মেয়েটা যদি ফিল্মের গানের প্লেব্যাকের সুযোগ পায় তাহলে কিছু টাকা পাবে আর মায়ের চিকিৎসাও করাতে পারবে, এই সুযোগটা তো আমায় করিয়ে দিতেই হবে। তাই সেও ঠিক করেছে কালকে সকাল সকাল গিয়ে ওই মেয়েটার খোঁজ করবে। এরপর দেখা যাচ্ছে পরের দিন সকালবেলায় ভগবতী খুব তাড়াতাড়ি উঠে গেছে, ভগবতীর সাথে সাথে চিনিও ঘুম থেকে উঠে গেছে। এরপর চিনি ভগবতীকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় আর বলে যে দেখবি ভগবান ঠিক তোর প্রার্থনা শুনবে আর তুই তোর বাবার খোঁজ ঠিক পাবি। ভগবতী চলে যাওয়ার পর চিনি ঠাকুরের কাছে এইটাই প্রার্থনা করে যে যেন মেয়েটা আমার বাবার খোঁজ পায়, আর কিচ্ছু চাই না। এইদিকে আমাদের ভগবতী ঠাকুরের কাছে এসে সুন্দর করে গান গায়। আগামী পর্বে দেখা যাচ্ছে ভগবতীর গান শুনেই দ্রোণ ওই মন্দিরে আসে আর ভগবতীকে দেখতে পায়। ভগবতী তখন ঠাকুরমশাইকে বলে যে ঠাকুর আমার প্রার্থনা শুনেছে, আমি যাকে চাইছি সে তো আমার চোখের সামনে। এইভাবেই দ্রোণ আর ভগবতীর দেখা হয়। আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্ব তোমাদের সবার ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।